কে বলতে পারবে? কিন্তু দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা এমন একজন মানুষকে পাঠিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা তোমরা শোনো, আনা মাদিনাতুল ইলম, আমি হলাম ইলমের শহর, ওয়া আলিয়ুন বাবুহা, ওয়া আলী হলো সেই শহরের দরজা। সুবহানাল্লাহ বলবেন। আমি হলাম ইলমের শহর আর আলী হলো সেই শহরের দরজা। কেন বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন সাহাবীদেরকে বলতেছেন, ও সাহাবীরা তোমরা শোনো, আল্লাহ তাআলা সমস্ত রূহদেরকে সৃষ্টি করার পরে সমস্ত রূহদেরকে একত্রিত করে তাদের কাছে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর আমার সেই কথা স্মরণ আছে, সেই দিন আমি বলেছিলাম বালা। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا. وقال سبحانه وتعالى: ألست بربكم؟ قالوا بلى. فقال سيدنا عليه الصلاة والسلام: كل أمتي يدخلون الجنة إلا من أبى.
وقال سبحانه وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد شبعي كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد توحید کی امانات سینوں میں ہے ہمارا آسان نہیں مٹانا نام و نشا ہمارا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لمن قدر خيرا وقبالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بري فرد صمد عن صفة الخلق بري رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল ইজ্জত আমাদেরকে মহব্বত করে ভালোবেসে ঈমানের হালতে আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য মহল্লার মসজিদে আমাদেরকে আগে আগে উপস্থিত করেছেন, উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য প্রভুর দরবারে কালিমাতুশ শুকর সবাই বলি আলহামদুলিল্লাহ। অবস্থাটা খুবই শোচনীয়, খুবই শোচনীয় অবস্থার মধ্যে আল্লাহ তাআলার কিছু কোরআনের কথা বলাটা খুবই জরুরি। যেই কোরআনের কথাগুলা সবার ভালো লাগবে না, ভালো লাগবে না, কাদের ভালো লাগবে না সেটা
আমি আলোচনার মাঝের দিকে বা শেষের দিকে বলবো ইনশাআল্লাহ। কাদের এই কথাগুলো ভালো লাগবে না। শুরুতে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষ দুনিয়াতে পাঠান নাই, দুনিয়াতে যখন এখনো পাঠায়নি, দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ তাআলা সমস্ত রূহগুলাকে সৃষ্টি করে, দুনিয়ায় পাঠানোর আগে রূহের একটা জগৎ ছিল, এখন সেই জগৎটা আছে। দুনিয়ার থেকে যত মানুষ বিদায় নিয়ে যায়, প্রত্যেকটা মানুষ বিদায় নেওয়ার পরে যেই জগতে পদার্পণ করে সেই জগতের নাম হল আলমে বারজাক। আলমে বারজাক যেটাকে আমরা কবর বলে চিনি, ঠিক তেমনি ভাবে দুনিয়ায় আসার আগে মানুষের একটা জায়গা থাকে, সেই জায়গাটার নাম হলো রূহের জগৎ, আলমে আরওয়াহ। এই আলমে আরওয়াহের সমস্ত রূহদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন। ডাক দিয়া সমস্ত রূহদেরকে বললেন, আলাস্তু বিরাব্বিকুম, এই সমস্ত রূহ তোমরা আমার দিকে শোনো। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সেই দিন সেই সময় যত রূহ ছিল, যত কাফের বেঈমান মুশরিক অন্যান্য ধর্মের যত মানুষ ছিল মুসলমান ছাড়া, সমস্ত রূহগুলা সেই দিন আল্লাহ তাআলার সামনে সবাই এক বাক্যে বলেছিলেন, ক্বালু বালা। বালা মানে হ্যাঁ, বালা মানে হ্যাঁ হ্যাঁ, আরবি বালা মানে হ্যাঁ। সেই দিন সমস্ত রূহগুলো, নবীদের রূহগুলো ছিল, সাহাবীদের রূহগুলো ছিল, মুসলমানদের রূহ ছিল, ইহুদিদের রূহ ছিল, খ্রিস্টানদের রূহ ছিল, বৌদ্ধদের রূহ ছিল। সমস্ত রূহগুলা সেই দিন এক বাক্যে বলেছিল, ক্বালু বালা। সেদিন সবাই এক বাক্যে বলেছেন যে হ্যাঁ, আপনাকে আমরা প্রভু রব বলে স্বীকার করি। এরপরে দুনিয়াতে আসার পরে বিভিন্ন দিকে মানুষ ছড়িয়ে ছিটিয়ে, অনেকেই তো আল্লাহ তাআলা যে সৃষ্টিকর্তা হিসেবে একজন আছেন এটাই মানতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্বীকৃতিটা নিয়ে আমাদেরকে দুনিয়া পাঠালেন, এটা আমাদের একটু মনে রাখতে হবে। শুরুতে এই জন্য বললাম, কথা হলো আমরা দুনিয়াতে আসার আগে কি আল্লাহ তাআলাকে এই কথা বলে এসেছে কিনা যে আপনি আমাদের প্রভু বলে এসেছি? আমাদের কিন্তু এখন স্মরণ নাই। স্মরণ আছে কারো? কে বলতে পারবেন যে হ্যাঁ আল্লাহ তাআলা যে এটা জিজ্ঞাসা করেছিল তাই আমার মনে আছে? কে বলতে পারবে? কিন্তু দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা এমন একজন মানুষকে পাঠিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা। ও আমার সাহাবারা, তোমরা শোনো, আমি হলাম, আমাকে আল্লাহ তাআলা ইলমের শহরের মতো, আমি হলাম ইলমের শহর। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা মাদিনাতুল ইলম, আমি হলাম ইলমের শহর, ওয়া আলিয়্যুন বাবুহা, ওয়া আলী হলো সেই শহরের দরজা। সুবহানাল্লাহ বলবেন। আমি হলাম ইলমের শহর আর আলী হলো সেই শহরের দরজা। কেন বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন সাহাবীদেরকে বলতেছেন, ও সাহাবীরা তোমরা শোনো, আল্লাহ তাআলা সমস্ত রূহদেরকে সৃষ্টি করার পরে সমস্ত রূহদেরকে একত্রিত করে তাদের কাছে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর আমার সেই কথা স্মরণ আছে, সেই দিন আমি বলেছিলাম বালা। কার মনে আছে? আলীর মনে আছে। আলীর বিচক্ষণতা, শুধু এই পিছনের কথা স্মরণ আছে বিষয়টা এই জায়গায় নয়, তার বিচক্ষণতা বিশাল বহু।
আমরা জানি যে তিনি যে খোলাফায়ে রাশিদিনের মধ্যে অন্তর্ভুক্ত একজন সাহাবী। শুধু তাই নয়, তার বিভিন্ন পরিচয় আছে। বর্তমান বিশ্বে যারা নিজেদেরকে নবীর ওয়ারিস বলে দাবি করে, আলীর বংশ ছাড়া অন্য বংশের মাধ্যমে নবীর ওয়ারিস বলে দাবি করা সম্ভব না। কথা বুঝতেছেন? যদি কোনো ব্যক্তি বলে যে আমি আওলাদে রাসূল, অনেকে বলেন, অনেক সময় সত্যিকারে তো আছে, আবার অনেকে নিজে বানাই বানাই বলে যে তুমি বিশ্বাস করলিয়ে বলো, না করলিয়ে বলো, আমি কিন্তু আওলাদে রাসূল। এরকম অনেক সময় অনেকে বলে। যাই হোক, যে কারণে সত্য হোক মিথ্যা হোক, তো যদি কোনো ব্যক্তি এই কথা বলে, সে তার সূত্র আলী পর্যন্ত যাইতে হবে। উইদাউট আলী, আলী ছাড়া এটা সম্ভব না। এই আলী রাদিয়াল্লাহু আনহু তিনি এত বিচক্ষণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন তার বিচক্ষণতার কথা। এই আলী রাদিয়াল্লাহু আনহু একদিন বসে আছেন, তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এর খেলাফত কাল। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর খেলাফত কালে একজন মহিলা, তার মাজার থেকে মাটি পা পর্যন্ত রক্তে রঞ্জিত, রক্ত তার শরীর বেয়ে বেয়ে পড়তেছে, মাজার থেকে একেবারে পা পর্যন্ত। আর উপরের দিকে রক্তে জমাট বেঁধে ডোরা ডোরা কেটে গেছে। দৌড়াইতে দৌড়াইতে ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে এসে উপস্থিত। পাশে কে বসা? আলী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিউরিওসিটি, কৌতূহল বশত দেখতেছেন বিষয়টা কি। আমার জামানায়, আমি যখন শাসক, এই জামানায় এরকম ভাবে রক্তে রঞ্জিত হয়ে একজন মহিলা এইভাবে দৌড়াতে দৌড়াতে আসবে, এটা তো মেনে নেওয়া যায় না। এটা কি মানার মতো কথা? সোনালী যুগের একটা অংশ। সেই মুহূর্তে তিনি দেখতে পেলেন পিছনে বিশাল দেহী একজন পুরুষ, একজন যুবক, হাতে একটা লাঠি নিয়ে দৌড়াতে দৌড়াতে ওমরের সামনে এসে হাজির। বল কি ব্যাপার, অবস্থা কি করে হলো? পিছন থেকে যে যুবক লাঠি হাতে নিয়ে দৌড়াতে দৌড়াতে আসতেছিলেন, সেই যুবক এসে বলে, খলিফাতুল মুসলিমিন হাযিহি যাওজাতি, এ হলো আমার স্ত্রী। আশ্চর্য ব্যাপার, তোমার স্ত্রী তুমি এই পরিমাণ মারবা? এরপরে বলছে, হুজুর শুধুমাত্র সে আমার স্ত্রী নয়, তাকে আমি যে মেরেছি তার বিশেষ একটা কারণ আছে। সেটা হলো, আপনি দেখতে পাচ্ছেন তার মাজার নিচ থেকে এখনো রক্ত টপ টপ করে পড়তেছে। সে সদ্য একটা সন্তান প্রসব করেছে। তাহলে খুবই মর্মাহত বিষয় না? কিছুক্ষণ মাত্র আগে একটা বাচ্চা প্রসব করেছে, জন্ম দিয়েছে। সে অবস্থায় তার স্বামী তাকে পিটাইতে পিটাইতে, তবে উমরের জামানায় উমরের সামনে এসে হাজির। হুজুর আমি তাকে শুধু শুধু পিটাই নাই, তার বিশাল বড় একটা অন্যায় আছে। কি অন্যায়? হুজুর তাকে আমি বিবাহ করেছি মাত্র 6 মাস হলো, আর সে আজকে একটা সন্তান প্রসব করেছে। এটা কোথা থেকে পেল? 6 মাস বিয়ে করেছে। 6 মাস বিয়ে করার পরে সন্তান হয় নাকি? কি বলেন আপনারা? হ্যাঁ, জায়গা বিশেষ আগের থেকে ফয়সালা করা যাবে না, সিদ্ধান্ত আগে থেকে দেওয়া যাবে না, শেষ পর্যন্ত শুনতে হবে। যুবক বলতেছে, হুজুর 6 মাস বিবাহ করার পর সন্তান হয়েছে, তাহলে আমি কি মনে করতে পারি এ কি জিনাকারী কিনা? অবশ্যই জিনা করেছে। আমার সাথে বিবাহের আগে জিনা করেছিল, আর আমার বিবাহের পরে সেই সন্তান প্রসব করেছে। হুজুর এখন আপনি বলেন আমি ওকে কি করতে পারি? আমার পক্ষ থেকে যতটুকু শাসন করার আমি করেছি, বাকিটুকু আপনার সামনে আপনি যা করার করেন। আমি যতটুকু করার সেটুকু করেছি, এবার বাকিটুকু আপনি করেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তার ব্যাপারে আমরা জানি তিনি সব থেকে বেশি শক্ত ছিলেন মহিলাদের ব্যাপারে। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকাজা অনুযায়ী, চাহিদা অনুযায়ী পর্দার আয়াত নাযিল হয়েছে।
মহিলাদের ব্যাপারে সবথেকে সচেতন, সবথেকে শক্ত যিনি, তিনি হলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বাবার লম্বা আলোচনা, সেই দিকে এখন যাচ্ছি না। তিনি বিচার করতেছেন, বিচার করবেন, এরকম সময় তিনি বলবেন, বলে দিবেন প্রায় তাকে কি করার জন্য, যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত থাকে কোনো অঞ্চলে, আর সেইখানে যদি কোনো ব্যক্তি ব্যভিচার করে, জিনা করে, তাহলে বিবাহিত হলে তার জন্য কত 100 ডোররা বেত্রাঘাত, তাতে যদি সে মারা যায় যাক, আর যদি বিবাহিত না হয় তাহলে 80 পর্যন্ত। আমাদের সমাজে তো এগুলোর দরকার নেই, আছে নাকি? বিষয়টা যদি এরকম হয়, একটা কথা মনে পড়ে গেল, দেখবেন যে যাই হোক না কেন, এই আমাদের মতো কিছু তেরা হুজুর আছে, তারা আইন কানুন, এই বাংলাদেশের আইন, রাষ্ট্রীয় আইন যেদিকে যায়, কিন্তু যা করার তা করতেই থাকে। এরা আছে না ব্যাপার? আইন কানুন বাংলাদেশে উলট পালট করে ফেলেছে, কিন্তু হুজুররা, এই জাতীয় কিছু বেকা হুজুর আছে, আর মুসলমানদের মধ্যে কিছু বেকা মুসলমান আছে, তারা কোন রকমে দুনিয়া উল্টে যাক, কিন্তু কোরআনের আইনের বিরোধিতা তারা করতে রাজি না। এরকম একটা সিচুয়েশনে যখন বাংলাদেশের যে পরিস্থিতি এখনো বিরাজমান, এখনো যে পরিস্থিতি বিরাজমান, এই গত সপ্তাহে দেখলাম যে এক জায়গায় মেয়ের পিতাকে এবং যে বর সেজে আসছে বিবাহ করার জন্য, তার উভয় পক্ষকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে। কি কারণে? বাল্য বিবাহের কারণে। বাল্য বিবাহের কারণে। এখন একজন হুজুর, তিনি আর কি ইমাম সাহেব ধরেন আমাদের মতো, উনি ওই উনার একটা মেয়ে বিবাহের উপযুক্ত প্রায়, এই বাংলাদেশের আইনের বিবাহের উপযুক্ত না। বিবাহের উপযুক্ত কাকে বলে? একটা মেয়ে যখন বালেগা হয়ে যায়, একটা ছেলে যখন বালেগ হয়ে যায়, তখন সে বিবাহের উপযুক্ত। যদি বিষয়টা আরো স্পষ্ট করে বলি, সেটা হলো এরকম যে আপনার ক্ষুধা লেগেছে দুপুরবেলা, আপনি দুপুরবেলা যার ক্ষুধা লেগেছে তাকে খাইতে না দিয়ে বলতেছেন 5 দিন পরে খাও। কতদিন পরে? 5 দিন পরে। তো 5 দিন পরে যদি তুমি তাকে জানাও যে 5 দিন পরে, সে যদি জানতে পারে যে আমার খাবার 5 দিন পরে, এর আগে আমার বাবা আমার মা আমাকে খাইতে দিবে না, তাহলে সে চুরি করে, চিটিং বাটপারি ধোঁকাবাজি করে খাওয়ার চেষ্টা করবে কিনা? কারণ তার তো প্রচন্ড ক্ষুধা। এই যে পেটের ক্ষুধা, এর থেকেও বেশি ক্ষুধা হলো কি বলে যৌবনের ক্ষুধা। যখন একটা মেয়ে তার বয়স 12 বছর হয়ে যায়, 13 বছর হয়ে যায়, তখন তাকে বিবাহ না দিয়ে আপনি বলেন যে বাংলাদেশের আইন করেছে 18 বছরের আগে বিবাহ দেওয়া যাবে না, তোমার মেয়ে গোপনে গোপনে পিতাকে বৃদ্ধাঙ্গুল দেখে বলে যে ঠিক আছে, তুমি আমার জন্য 18 বছর পর্যন্ত অপেক্ষা করতে থাকো, আর আমি আমার যৌবনটা যেখানে ইচ্ছা সেখানে বিলিয়ে দেব। কি বলেন? এরকমটা হয় কিনা? এমনই হয়, এমনই হচ্ছে। ওইদিকে ছেলেকে দিয়ে দিয়েছেন 21 বছরের আগে। এই 21 বছর তো বয়সের সীমাবদ্ধতা না, ওখানে আরো একটা ব্যারিকেড, বড় একটা বাধা। সেটা হলো তুমি আগে নিজের পায়ে দাঁড়াও, তারপরে বিবাহ করতে হবে। তুমি আগে নিজের পায়ে দাঁড়াও। আপনাদের সন্তানরা নিজের পায়ে দাঁড়াতে শেখে 6 বছরে। আমার ছিল তো মনে হয় প্রায় 1 বছরে শিখেছে, ধরে 1 বছর, ধরেন 1.5 বছর, 2 বছর। এখন যারা এই কথা বলে যে আগে নিজের পায়ে দাঁড়াও, তাই এতদিন কার পায়ে দাঁড়াইছিল? বাবার পায়ে। আচ্ছা, এবার এই ছেলেটাকে যখন আপনি এই 2টা প্রতিবন্ধকতা ব্যারিকেড দিয়ে রেখেছেন, 1 নম্বর হলো 21 বছরের আগে তুমি বিবাহ করতে পারবা না, সরকার আইন করে দিয়েছে। আর 2 নম্বর হলো নিজের পায়ে দাঁড়াও। ও চিন্তা করে নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে আমার বয়স 50 হয়ে যাবে, তখন আমি এই অর্থ সম্পদে কি কাজে লাগাবো? নিজের পায়ে দাঁড়ানোর আমার দরকার নেই। নিজের পায়ে দাঁড়ানো ছাড়া আমি যদি কিছু করতে পারি তো সেটাই করি। 2টা পথ তার জন্য আমরা খুলে দিয়েছি। 1 নম্বর পথ হলো অবৈধভাবে যে কোনো মেয়ের সাথে সম্পর্ক করে চরিত্রার্থ করবে, ব্যভিচার জিনা করবে,
আর একটা হলো মাত্র 200-300 টাকা গিয়ে পতিতাপল্লীতে গিয়ে, 200-300 টাকা না, আমরা মোবাইলে নেটের মাধ্যমে যা দেখি মাঝে মাঝে যে নিউজ গুলো আসে তো তাই বলে। বলবেন যে হুজুর আপনি জানেন কি করে? জানেন কি? আমরা গিয়েছি। সব কি এখানে যাই জানা লাগে না এমনিও জানা যায়? সব কি যাই জানতে হয় না আগেও জানা যায়? জানা যায় না? আর বর্তমানে তো জানার জন্য আলাদা কোনো কিছু প্রয়োজন হয় না, সব কিছু হাতের মুঠাই, হাতের মুঠাই সব জানা যায়। এখন যখন একটা ছেলে চিন্তা করবে আমি বিবাহ করতে গেলে কমপক্ষে 1 লক্ষ টাকা দেনমোহর দিতে হবে, আরে একটা বিবাহ করতে গেলে 1 লক্ষ টাকা দেনমোহর কে দেবে? অত বোকামি কি কর? মাত্র 300 টাকা দিয়ে আমি আমার যৌবনের পিপাসা মিটিয়ে আসি। যখন পরিবেশটা এরকম, তখন মানুষও, যুবকরাও সেই পথ বেছে নিয়েছে। কি করে? যুবকরা, আমি তো এই কথা বলি, যুবকরা একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করে তার একটা মাত্র কারণ, সেটা হলো জিনা ব্যভিচার করা। এছাড়া অন্য কোনো কারণ থাকতেই পারে না, অন্য কোনো কারণ নাই, এই একটা মাত্রই উদ্দেশ্য। আর মেয়েরাও যারা আছে তাদেরও এই একটা মাত্রই উদ্দেশ্য, কারণ তারও তো ক্ষুধা। এই যে ব্যারিকেড, এই যে বাধ্যবাধকতা, এই যে প্রতিবন্ধকতা, এটা করে দিয়েছেন আমরা, আপনার করে দিয়েছি, হোক যাই হোক সরকার করে দিয়েছে। এটা করার কারণে আমরা তাদেরকে গুনার দিকে ঠেলে দিয়েছি। বলতেছিলাম এই যে ব্যাপারটা, তো আমাদের সমাজে দেখবেন এ জাতীয় কোনো অপরাধ হলে তার জন্য কোনো ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না। তো ওই দেশের হুজুরের কথা বলতেছিলাম, হুজুর চিন্তা করলো বাংলাদেশের যে অবস্থা, এদের সাথে তো আমি আইনি লড়াই করে পারবো না, আইনের যে লড়াই আমি তো করতে পারবো না। আমি যদি আমার মেয়েকে 14 বছর বয়সে বিবাহ দেয়, এরা আমাকেও গ্রেফতার করে নিয়ে যাবে, আমার যে পর্দাশীল মেয়েটা আছে তাকেও হয়তো কোনো প্রকারের জোর জবরদস্তি করবে, যার সাথে আমি বিবাহ দিতে যাবো তাদেরকেও হয়রানি করবে। তাহলে আমি একটা যুক্তির খেলা খেলি এখানে, কি করা যায়? তো তিনি চিন্তা করলেন যে আমি শরীয়ত সম্মত বিবাহ দিয়ে দেব, এরপরে দেখি কে কি করে। উনি গোপনে, ইমাম সাহেব গোপনে উনি একটা কি করেছেন, যোগ্য পাত্রের সাথে উনার মেয়ে বিয়ে দিয়ে দিয়েছেন। এখন দেখে যে খুব সুন্দর স্মার্ট একটা ছেলে মাঝে মধ্যে হুজুরের বাসায় যায় আসে। তো এটা অনেকের নজরে আসছে, অনেকের নজরে মানে কাদের নজরে? এই আমাদের সব সমাজে দেখবেন যে কিছু ছেলে পেলে আছে, যুবক ছেলে পেলে, এদের খেয়ে দিয়ে কোনো কাজ নাই, কোনো কাজ নাই। এরা কোন মেয়ে কার সাথে সম্পর্ক করলো, কোন ছেলে কোন দিকে গেল, কি করলো না করলো, এই খুঁজাখুঁজি এদের কাজ। আর হলে এরা কি করবে, কিছু নেতা আছে, নেতাদের চাটকারিতা করবে, ওই 100 টাকা 200 টাকা মিছিলে যাবে, আবার ওখান থেকে 1 প্যাকেট বিরিয়ানি খেয়ে আবার ফিরে চলে আসবে। এদের দল দাঁড়িয়ে ওরা বোঝে না, ওসব কিছু করা করি না, ওদের শুধু পেট বললেই হবে, আর 100-200 টাকা হলেই হলো, অথবা 1 প্যাকেট 2 প্যাকেট সিগারেট বা বিড়ি হলেই ওদের যথেষ্ট। এই জাতীয় যারা আছে এদের কথা বলতেছে। এরা এখন ওই ঘুরে ফিরে দেখে যে কি ব্যাপার, এই হুজুরের বাসায় এই সামরাটা যায় আসে, ব্যাপারটা কি খারাপ। তখন ওই স্থানে ওনাদের যে বস আছে, ওনাদের বসের কাছে গিয়ে বলছে, বস মুরগি একটা পাইছি, কি বিষয়? তো একটা ছেলে যে কিছু হুজুরের বাসায় যায় আসে, ইমাম সাহেব মানুষ ওনার বাসায় যায়, ফেরাটা কি, ওনার আবার মোটামুটি একটা মেয়ে আছে, তাহলে তো হুজুর কিছু একটা হয়, তাহলে তো বস কিছু একটা হয়েছে। তা ঠিক আছে, সেই বস আবার 3-4 জন যুবক নিয়ে রাত্রেবেলা ইমাম সাহেবের বাসায় আসছে। হুজুর আমি আমাদের চেয়ারম্যান মেম্বারের কাউরে জানাচ্ছি না, অল্প কিছু টাকা ফাঁকা দেন, ছেলেবেলে অনেক ডিস্টার্ব করতেছে, এদেরকে ঠান্ডা করে দিবেন। হুজুর বলে কিসের জন্য টাকা দেবো, কি খারাপ, কি সমস্যা? বলে ওই যে একটা ছেলে আসে যায় দেখি করে। তা হ্যাঁ আসে তো। তা কেউ? তো ও হলো আমার মেয়ের বয়ফ্রেন্ড। ওকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এর জন্য সরকার কোনো আইন করছে যে কারণ কোনো মেয়ের বয়ফ্রেন্ড থাকতে পারবে না, কোনো ছেলের গার্লফ্রেন্ড থাকতে পারবে না, এমন কোনো আইন আছে? বুঝতেছেন না মনে হয়, আছে নাকি? 18 বছরের আগে মেয়ে বিবাহ দিলে আপনার হাতে হ্যান্ডকাপ লাগবে, কিন্তু এই 11 বছরের মেয়ে যদি আরেকটা ছেলের সাথে ঘোরাঘুরি করে, অবৈধভাবে বেপরদায় চলাফেরা করে, যেখানে সেখানে নষ্টমি করে, এর বিরুদ্ধে কোনো আইন আছে? নাই। হুজুর বললেন যে শোনো, বিষয়টা হলো কি, ও কিছু না, আমি তো বিয়ে সাথে দিইনি, ও হলো আমার মেয়ের বয়ফ্রেন্ড, ও
ওরা একসাথে থাকে, একসাথে ঘোরাঘুরি করে, প্রায় রাত্রে ও আসে, এসে থাকে আমার বাসায়, আমিও মেহমানদারি করি, যেহেতু আমার মেয়ের বয়ফ্রেন্ড, তা তো করতেই হয়। এখন আপনি হুজুর মানুষ, এটা করতে পারলেন, হ্যাঁ, তো সমস্যা কি? এখন তোমাদের হাতে, তোমাদের কাছে দুইটা পথ, হয়তো তোমরা মনে করো গণতান্ত্রিক যে আমেরিকান যে পদ্ধতি সেটা মেনে নাও, সেটা যদি মানো তোমরা, তাহলে হলো ও হলো আমার মেয়ের বয়ফ্রেন্ড, আমার মেয়ে হলো তার গার্লফ্রেন্ড, সুতরাং কোনো এর বিরুদ্ধে কোনো অ্যাকশন তোমরা নিতে পারতেছ না। আচ্ছা, আর যদি মনে করো যে হুজুর না, না আমরা মুসলমান হিসেবে হুজুর আপনি যেটা করতেন এটা মানা যাচ্ছে না, তাইলে হলো ও আমার মেয়ের স্বামী আর আমার মেয়ে হলো ওর স্ত্রী, সুতরাং কোনো সমস্যা নেই। এখন তোমরা কোন পথে যেতে চাচ্ছ করো। বিষয়টা হলো এরকম হয়ে গেছে যে এমন একটা অবস্থার মধ্যে চলতেছে, এই অবস্থার পরিবর্তন করার চেষ্টা যারা করতে যাচ্ছে তাদের বিরুদ্ধে বিভিন্ন অ্যাকশন গ্রহণ করা হচ্ছে। দেখেন, এই যে কথা বললে মানে কথার মধ্যে কথা এসে যায়, 24 সালের জুলাইয়ের যে আন্দোলন হলো, এই আন্দোলনে বাংলাদেশের যুব সমাজ, ছাত্র জনতা, তারা বাংলাদেশের সরকারের, বিগত সরকারের যে আইন কানুন, যে নিয়ম কানুন, বিশেষ করে যে দুর্নীতি, এই দুর্নীতির স্টিম রোলারে তারা পিছে এক পরে করে যখন তাদের পিঠ দেয়ালে ঠেকে গেল, যখন তারা চিন্তা করলো যে এই সরকার যতদিন পর্যন্ত বাংলাদেশে থাকবে ততদিন পর্যন্ত বাংলাদেশ থেকে দুর্নীতি দূর হবে না, একটাই মাত্র পথ হলো এই সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে, তাহলেই আমাদের জন্য শান্তি। যখন এরা এই চিন্তা ভাবনা নিয়ে এই সরকারকে বাংলাদেশ থেকে বের করে দিল, তখন আর এক দল চিন্তা করতেছে ভালো, আমাদের একটা সুযোগ। এখন কতজনের কত কথা, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি কোনো কিছু কোনো বাদ নাই, ধর্ষণ তো আছেই। এই যুবকেরা কি তোমাদের জন্য এই দেশটাকে ফ্যাসিস্ট থেকে এই দেশটা স্বাধীন করছে? এই জন্য তো করে নাই, তোমরা নিজেদের মতো যা ইচ্ছা করবা সেজন্য করে নাই। তো যাই হোক, একটা শান্তির দিন আসার সম্ভাবনা ছিল, কিন্তু সেখানেও আর এক গ্রুপ এসে বাধা বিপত্তি প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিয়েছে। কথা প্রসঙ্গে কথায় অন্যদিকে চলে গেল। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আল্লাযীনা আমানু ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইয়াকাতিলুনা ফি সাবিলিত তাগুতি ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা যায়িফা। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই আয়াতের তাফসীর ইনশাআল্লাহ যত জুমা চলবে তত জুমা ইনশাআল্লাহ আমরা এই আয়াতের উপরে তাফসীর করব। শুধু এখন তরজমা বলে দেই। এর সাথে সংশ্লিষ্ট আরেকটা আয়াত বলি। আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইয়াকবাল। ও নবীর উম্মতের দল, তোমরা খেয়াল করে শোনো, তোমরা যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করো, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইয়াকবাল মিন, তোমরা ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোনো উপায়ে কোনো ইবাদত বন্দেগী করো, কোনো কিছুই তোমাদের পক্ষ থেকে আল্লাহর দরবারে কবুল হবে না। ইসলাম বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে বুঝছেন না? ইসলাম বাদ দিয়ে মানে হলো ওই এরকম না যে আমি মুসলমান তো ঠিক আছে, তাহলে তো আমি ইসলাম বাদ দিচ্ছি না। আমি যখন মুসলমান, তাহলে আমি মুসলমান হয়ে এখন আমি কি করলাম, চুরি ডাকাতি করলাম, তাহলে তো আমি ইসলাম বাদ দিচ্ছি না। না না, ইসলামে বাদই তো দিচ্ছেন। কেন হলো? কারণ ইসলামে আপনাকে এটা সমর্থন করে না। এখন আপনি ইসলামে আল্লাহ তাআলা যা কিছু বৈধতা দিয়েছে, এর বাইরে আপনি যা কিছু করবেন করে যদি আপনি নিজেকে মুসলমান বলে দাবি করেন আর যদি ইবাদত বন্দেগী করেন, এগুলো আল্লাহ তাআলার দরবারে কোনো কিছুই কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার, কথাগুলো ভালো করে বুঝবেন, যারা ঈমানদার, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা লড়াই করে, যুদ্ধ করে, জিহাদ করে আল্লাহ তাআলার রাস্তায়। কারা করে? যারা, এখানে দুইটা কথা আছে। একটা কথা হলো যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় লড়াই করে, হ্যাঁ। আরেকটা, এটা যদি আমি ঘুরাই, বুঝবেন তো আপনারা, এটা যদি একটু ঘুরাই দিই তাহলে হলো এরকম হবে। এই কথাটা আবার বলেন, যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় লড়াই করে, এই কথাটা ঘুরাই নি। যারা আল্লাহর রাস্তায় লড়াই করে তারা ঈমানদার।
কথা বুঝলেন কি? আবার বলতেছি, আল্লাহ তাআলা বলেন যারা ইমানদার তারা আল্লাহর রাস্তায় লড়াই করে। আমরা যদি ঘুরাই বলি সেটা হলো কি, যারা আল্লাহর রাস্তায় লড়াই করে তারাই ইমানদার। কথা বুঝলেন কি? তার মানে আল্লাহর রাস্তায় লড়াই যারা করবে তারা ইমানদার, আর ইমানদার যারা তারা শুধুমাত্র আল্লাহর রাস্তায় লড়াই করে। এর পক্ষান্তরে আল্লাহ দেখি কি বলেন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই একই আয়াতের পরবর্তীতে বলতেছেন ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, তারা তাগুতের পক্ষে ইসলামের বিরুদ্ধে লড়াই করে। কারা? যারা কাফের। এখন এই কথাটা আবার এখানেও ঘুরাই, আপনারা কি বুঝতেছেন নাকি আমার কথা? যারা ইমানদার, আল্লাহ বলতেছেন কি যারা ইমানদার তারা আল্লাহ রাস্তায় লড়াই করবে। তারা আল্লাহ রাস্তায় লড়াই করবে কারা? হ্যাঁ, যারা ঘুমাচ্ছেন নাকি আপনারা? ভালো লাগতেছে না? শেষ করে দেই, বলবো যারা ইমানদার তারা আল্লাহ রাস্তায় লড়াই করবে। তাহলে আল্লাহ রাস্তায় লড়াই করে কারা? যারা ইমানদার তারা। তাহলে আল্লাহ রাস্তায় লড়াই করলে তাদের পরিচয়টা কি? তারা হলো ইমানদার। এবার সামনে যাই, যারা এবার আল্লাহ তাআলা বলছে ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, যারা কাফের তারা হলো তাগুতের পক্ষে ইসলামের বিরুদ্ধে লড়াই করে। তাহলে ইসলামের বিরুদ্ধে লড়াই করে তারা কারা? কাফের যারা তারা। তাহলে যারা কাফের যারা ইসলামের বিরুদ্ধে লড়াই করে, অথবা যারা ইসলামের বিরুদ্ধে লড়াই করে তারা কাফের। কথা কি ক্লিয়ার? আল্লাহ পাক রব্বুল আলামিন রিজাল্ট বলতেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। এর আগে আরেকটা আছে, এর আগে হলো ফাকাতিলু আউলিয়া শাইতান। তাফসীরের মধ্যে সেখানে লম্বা করে বলবো ইনশাআল্লাহ। ফাকাতিলু আউলিয়া শাইতান, এই কথা বলার পর আল্লাহ তাআলা বলেন ফাকাতিলু, তোমরা লড়াই করো, হত্যা করো, জিহাদ করো, যেখানে যেখানে পাও সেখানে হত্যা করো। আউলিয়া আর শাইতান, শয়তানের অনুসারী যারা, শয়তানের অনুসারী যারা তাদেরকে তোমরা হত্যা করো, তাদের বিরুদ্ধে জিহাদ করো। এই কিছুক্ষণ মাত্র আগে আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। আল্লাহ তাআলা বলতেছেন যারা হলো কাফের তারা হলো তাগুতের পক্ষে ইসলামের বিরুদ্ধে লড়াই করে। এরপরে বলতেছেন ফাকাতিলু আউলিয়া শাইতান। এই দুইটা কথা যদি আমরা একত্রিত করি তাহলে দাঁড়াই হলো এই ইসলাম বাদ দিয়ে শয়তানের অনুসরণ যারা করবে, ইসলাম বাদ দিয়ে শয়তানের অনুসরণ যারা করবে, ইসলামের বিরুদ্ধে যারা ভূমিকা নেবে, প্রত্যেকেই হলো আউলিয়া আর শয়তান। প্রত্যেকেই হলো কি? শয়তান না, আউলিয়া শয়তান, শয়তানের অনুসারী, শয়তানের অনুসারী। দুনিয়াতে দুইটা অনুসারী থাকবে। কয়টা? এক হলো রাসূলের অনুসারী, আল্লাহর অনুগামী, আর এক হলো শয়তানের অনুসারী। শয়তান রাসূলের অনুসারী যারা, তারা আল্লাহর রাসূলকে রাসূল বলে মনে করে, আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা বলে মেনে নেয়। বিধানদাতা, সৃষ্টিকর্তা, রিজিক দাতা, সবকিছু আল্লাহকে মেনে নেয়। আর ওদের সবকিছুই একজন, সেটা হলো কে? মিস্টার ইবলিস। ওটা হলো মিস্টার ইবলিস। ইবলিসের সম্পর্কে বলবো ইনশাআল্লাহ আগামীতে। তো এখানে এই কথার দ্বারা আমরা বুঝতে পারলাম যে দুইটা অনুসারী, একটা হলো রাসূলের অনুসারী, আল্লাহ তাআলার বান্দা যারা হলো ইমানদার, আরেকটা হলো শয়তানের অনুসারী, আউলিয়া শয়তান। আল্লাহ বলতেছেন এরপরে আল্লাহ তাআলা বলেন ফাকাতিলু আউলিয়া শয়তান। এই ইমানদার যারা তোমরা শোনো, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, তোমাদের জন্য আমার পক্ষ থেকে আমি নির্দেশনা দিয়ে দিলাম। আউলিয়া ফাকাতিলু, 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 তোমরা তাদের সাথে লড়াই করো। কাদের সাথে? আউলিয়া আশ-শাইতান। কাদের সাথে? শয়তানের অনুসারী যারা, তাদের সাথে। এই কথা কাদেরকে বলতেছেন আল্লাহ? ইমানদার যারা তাদেরকে বলতেছেন। এরপরে মুমিনরা তোমরা ভয় পেয়ে যাইতে পারো, তাহলে শোনো তোমাদের ভয়ের কোনো চিন্তা নাই। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। তোমরা হয়তো ভয় পেয়ে যাইতে পারো, আল্লাহ তাআলা বলতেছেন ইন্না কাইদাশ শাইতান, শয়তানের কলা কৌশল দাঈফা, খুবই দুর্বল, খুবই দুর্বল। ইতিহাসের মধ্যে যতগুলো বীর, মুসলমানদের ইতিহাসে, ইসলামী ইতিহাসে যতগুলো বীর বাহাদুর ছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন
খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এমন বীর ছিলেন, এমন বাহাদুর ছিলেন, তার জীবনে এমন কোন যুদ্ধ যায়নি যে যুদ্ধে তিনি পরাজিত হয়েছেন। এমন একটা যুদ্ধ হয়নি যে যুদ্ধে তিনি পরাজিত। প্রশ্ন হতে পারে, তাহলে তিনি তো সারা শুরু থেকেই মুসলমান ছিলেন না, তাহলে মুসলমান হওয়ার আগে মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করে সেখানেও তো তিনি পরাজিত হন নাই? হ্যাঁ, হয়নি। ইতিহাস বলে উহুদ যুদ্ধে, ইসলামের যে দ্বিতীয় যুদ্ধ, সেই যুদ্ধের নাম হলো উহুদ যুদ্ধ। এই উহুদ যুদ্ধে প্রথমে মুসলমানরা বিজয় লাভ করছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা ছিল, একটা বড় একটা জামাতকে বলছিলেন যে তোমরা যাই হয়ে যাক, তোমরা ওই জায়গা থেকে সরবা না, তোমরা ওই জায়গায় থাকবা। কিন্তু মুসলমানরা চিন্তা করলেন, ওই জামাতটা তারা চিন্তা করলেন যুদ্ধে বিজয় লাভ হয়ে গেছে, এখন আমরা আমাদের গনিমতের মাল উদ্ধার করতে যাই, বিজয় তো আমাদের হয়েই গেছে, এখন আমরা এখানে আর বসে থাকবে কেন? ওটা ছিল একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা, পরাজয় বিজয়ের একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। সেই জায়গা থেকে মুসলমানরা যখন তাদের পাহারাদারি সরাই নিল, তারপরে ঠিক ওই জায়গা দিয়ে পরবর্তীতে কাফেররা আঘাত হানলো, আর পরবর্তীতে উহুদ যুদ্ধে মুসলমানরা পরাজিত হয়েছিল। হয়েছিল কিনা? হয়েছিল। এই মুসলমানদের পরবর্তীতে পরাজয়ের যে কারণটা ছিল, সেই কারণ ছিল খালিদ বিন ওয়ালিদ। কথা বুঝতেছেন? এই খালিদ বিন ওয়ালিদ ইসলামের বিপক্ষে যখন ছিল তখনও তার যুদ্ধে পরাজয় নাই, আর যখন মুসলমান হলেন তখনও তার যুদ্ধে কোনো পরাজয় নেই। এমন একটা অবস্থা হয়ে গেল মানুষের মধ্যে, অনেক সময় একটা বিষয় হতে 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 অনেক সময় এমন হয়ে যায় মানুষের মধ্যে বদ্ধমূল হয়ে যায় যে এমনই হবে। তখন এমন একটা পর্যায়ে আসলো, সবাই চিন্তা করতো যে খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের সেনাপতি, তাহলে এই যুদ্ধে বিজয়। খালিদ বিন ওয়ালিদ গেলেই বিজয়, খালিদ বিন ওয়ালিদ গেলেই বিজয়। এরকম একটা পরিবেশ যখন হলো, তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, খালিদ তোমাকে এখন আর সেনাপতির দায়িত্ব দেওয়া যাবে না, কারণ মানুষ আল্লাহ তাআলার উপর আস্থা রেখে সেটা তোমার উপর আস্থা করা শুরু করে দিয়েছে। তারপরও তিনি চিন্তা করলেন, বললেন যে উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করতেছেন, খালিদ তুমি কি কষ্ট পাইছো? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিরুল মুমিনিন, এতদিন আমার হাত বাঁধা ছিল, কারণ এতদিন আমার একটা চিন্তা থাকতো কিভাবে যুদ্ধে বিজয় লাভ করা লাগবে, কিভাবে মুসলমানদের সৈন্যদেরকে যারা বেশি মারা না যায়, বেশি শহীদ না হয়, সেটা করা লাগবে। এখন আমার কোনো চিন্তা নাই, এখন আমি খোলা মনে খোলা আকাশে নিজের ইচ্ছায় তরবারি চালাবো, আর যত ইচ্ছা তত কাফেরকে হত্যা করব। এখন আর কোনো চিন্তা ভাবনা নেই, এখন কোনো বড় দায়িত্ব নাই, কোনো পেরেশানি নাই। তার বলতে হলে সময় লেগে যাবে। এক যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু 9 খান তরবারি ভেঙে ফেলছেন। কয় খান? 9 খান তরবারি। ওনাদের যে তরবারি যুদ্ধ করতে করতে ভেঙে ফেলছে, ওই একখান তরবারি যদি আমাদের হাতে দেওয়া হয়, সারাদিন শুধু বড়ই বড়ই ভাঙতি, সারাদিনও বড়ই ভাঙা সম্ভব না, সারাদিনও বড়ই ভাঙতে পারবো না। আর উনি মানুষ মারতে মারতে কয়টা ভাঙছে? 9টা ভাঙছে। ঐতিহাসিকগণ লিখছেন যে তার বক্তব্য হলো, এই 10 নম্বর তরবারিও ভেঙে যাইতো, কিন্তু ঘটনাক্রমে বর্তমান জামানায় বিভিন্ন দেশ আছে না, যে দেশের মালটা একটু গুণগত মান ভালো, ওই সময় ইয়ামেনের তরবারি ছিল গুণগত মান বেশি ভালো, যেই কারণে বলেন যে এটা ইয়ামেনি তরবারি হওয়ার কারণে এটা ভাঙে নাই। এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তার কাছে জিজ্ঞাসা করতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খালিদ অমুক জায়গায় যুদ্ধে যাইতে হবে, তাহলে তোমার সৈন্য কতজন দরকার? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর এমনিতেই আমি একাই যথেষ্ট, তার উপরে একেবারে কিছু না হলে হয় না, তা ঠিক আছে 10 জন দেন। কথা বুঝতেছেন? এমনি লোক লাগতো না, আমি একাই যথেষ্ট, তারপরে একেবারে একা একা গেলে কেমন হয়, ঠিক আছে আর 10 জন দেন। ঠিক আছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যতগুলো যুদ্ধে গিয়েছেন ঠিক এমনি ভাবে বিজয় নিয়েছেন। আমি হলে এই জন্য এই কথা বলতেছেন, আল্লাহ তাআলা বলছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাইফা। খালিদের কাছে জিজ্ঞাসা করে আল্লাহ রাসূল, খালিদ তুমি যে এই কথা বলতেছো, এত আস্থা, এত সাহস, এত শক্তি তুমি কোথায় পাও? বলে, হুজুর আপনি যে বলছেন যে মানে মুসলমান যারা না, যারা কাফের, তারা হলো মৃত মানুষের না, এই মৃত মানুষ মারতে কি আর 10 জন 15 জন 20 জন লাগে না, আমি একাই তো যথেষ্ট। কেন ওদেরকে আমি মরা মানুষই মনে করি, যাদের মধ্যে ঈমানের নূর নাই,
ওদেরকে আমি মৃত মানুষ মনে করি, আর ওদেরকে মারার জন্য আমি একা খালি বেয়ে যথেষ্ট। তো বিষয়টা হলো আল্লাহ তাআলা বলেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাইফা। আপনাদের মনে রাখতে হবে, আজকে শুধুমাত্র এই একটা আয়াতের দুইটা তর্জমা করছি, মনে রাখবেন তো ইনশাআল্লাহ। আবার বলতেছি, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা লড়াই করে কোথায়? আল্লাহর রাস্তায়। ওয়াল্লাযীনা কাফারু, তাহলে রেজাল্ট কি? যারা আল্লাহর রাস্তায় লড়াই করে, আল্লাহর রাস্তায় লড়াই করে তাদের পরিচয় কি? তারা ঈমানদার। হ্যাঁ, বুঝতেছেন তো? দ্বিতীয় হলো ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের তারা হলো তাগুতের পক্ষে, অর্থাৎ ইসলাম বাদ দিয়ে আর যত ধর্ম বর্ণ যা আছে সব তাগুত। ইসলাম বাদ দিয়ে আর যা আছে সব তাগুত, অর্থাৎ শয়তানের ধর্ম, শয়তানের অনুসরণ। এই তাহলে যারা কাফের তারা কার পক্ষে লড়াই করে? তাগুতের পক্ষে, ইসলামের বিরুদ্ধে। তাহলে এখানে রেজাল্টটা কি আসতেছে? যারা ইসলামের বিরুদ্ধে লড়াই করে, তাগুতের পক্ষে লড়াই করে, তাদের পরিচয়টা কি? তারা আসতে বলতেছেন কেন? ভয় লাগে? আগে আমি বলতেছি নাকি? আপনারা দেখেন, কোরআন খোলেন, কোরআন খুলে দেখেন, এই যে 5 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা একেবারে শুরু আছে। 5 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার একেবারে শুরু আছে সূরা নিসার আয়াত। দেখেন, খুলে দেখেন, ওখানে এর থেকে আলাদা কোনো কিছুই পাবেন না। ব্যাস এই আছে। এখন এরই তাফসীর লম্বা, ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে সামনের দিকে যাব ইনশাআল্লাহ। যেটুকু আলোচনা সেটা তো ইনশাআল্লাহ সামনের জুমায় হবে ইনশাআল্লাহ।